আমরা এসেছি মধমহেশ্বর ট্রেক করতে, যেটি পঞ্চকেদারের দ্বিতীয় কেদার। আমরা প্রথম দিনে আগতলি থেকে শুরু করে গন্ডার গ্রাম অবধি ট্রেক করেছিলাম, যেটির দূরত্ব 4.5 কিলোমিটার। পরের দিন সকালবেলা আমরা গন্ডার গ্রাম থেকে মধমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, যেটির দূরত্ব প্রায় 10.5 কিলোমিটার। এটি মধমহেশ্বর ট্রেকের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা সকালবেলা গন্ডার গ্রাম থেকে শুরু করে বিকালের মধ্যে মধমহেশ্বরে পৌঁছালাম। গন্ডার গ্রামে আমরা কালকে রাত্রে ছিলাম। আমরা এসেছি রাঞ্চি থেকে। তো রাঞ্চি থেকে আমরা এসে এখানে গন্ডার গ্রামে রাত্রে স্টে করেছিলাম। আর আজকে সকালে আমরা স্টার্ট করছি মধমহেশ্বরের পথে। প্রায় 11 কিলোমিটার আমাদের এখন ওয়াক করতে হবে, দিয়ে আমরা মধমহেশ্বর পৌঁছাবো। এটাই আপনারা দেখুন শোভা। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আগের দিকে যাব। এখানে ছোট ভিলেজ, নদীটা বয়ে যাচ্ছে পাশ দিয়ে। অপূর্ব একটা সুন্দর আওয়াজ সারা রাত্রি। গ্রুপ সব হাঁটা শুরু করে দিয়েছে, সবাই আসছে, আর কিছু লোক আগে চলে গেছে। এগোই। আমরা মধমহেশ্বরের থেকে 9.75 কিলোমিটার দূরে আছি। পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। পাহাড়গুলোকে ছাড়িয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মধমহেশ্বরের দিকে। আমরা বানতলি গ্রাম ক্রস করে এগিয়ে চলেছি। এটা সেই নদী, যেটাতে একটু আগে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। নদীটা এখন নিচে, আমরা অনেকটা ওপরে চলে এসেছি। রোদ্দুর উঠে গেছে। আমরা নেক্সট যাবো নানুতে। তো এটা আমরা মোটামুটি 2.5 কিলোমিটার হাঁটলাম, 2.5 কিলোমিটার হেঁটে এখানে আসলাম। মধমহেশ্বর আর যেতে আমাদের লাগবে 7 কিলোমিটার, 7.3 কিলোমিটার। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আবার উপরের দিকে যাবো। এই চাঁদের পাহাড় দেখতে পাবো, এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার। এই গানটা নানু আমাদের নেক্সট হল্ট 800 মিটার দূরে, 6.5 কিলোমিটার পরে মধমহেশ্বর। আমরা প্রায় হাফের কাছাকাছি চলে এসেছি, আর হাফ মতো বাকি। চলে গেছে ওই যে দূরের রাস্তাটা যাচ্ছে, ওইটা দিয়ে সোজা যেতে হবে। চলুন চলতে থাকি। মধমহেশ্বরে যদি আপনি ঘোড়ার পিঠে করে যেতে চান,
তাহলে আপনি আগতলি থেকে অথবা গন্ডার গ্রাম থেকে ঘোড়া নিতে পারেন। তো গন্ডার গ্রাম থেকে ঘোড়া নিলে আমরা যে হোমস্টেতে ছিলাম ওখানে ফোন করে জানালেই ওরা ঘোড়ার ব্যবস্থা করে রাখবে। তো ঘোড়া এক পিঠে মোটামুটি 2500 টাকা নেয়, তবে এরা দুটো ঘোড়া নেওয়ার জন্য জোরজার করে। হোমস্টে হোমস্টের নাম্বার এখানে দেওয়া আছে, এখানে চাইলে আপনারা স্টে করতে পারেন। এসে যদি এগিয়ে যান অনেকটা তাহলে এসে এখানে স্টে করতে পারেন। আমরা যেমন কান্ডোরে স্টে করেছিলাম। সব সদস্যরা আসছেন, এখানে একজন হাত বাড়াচ্ছে, এখানে বাকিরা দেখতে পাচ্ছেন। আমরা অনেকটা উপরে চলে এসেছি। মৌসুম বা আমাদের নেক্সট হল। এখান থেকে আর 1.3 কিলোমিটার গেলে আমরা চলে যাব পুঞ্চাট্টি, তার সেখান থেকে মদমহেশ্বর 4 কিলোমিটার। ঠিক আছে, আমরা যাচ্ছি আগে যেতে হবে আর 3.5 কিলোমিটার। হচ্ছে পুঞ্চাট্টি, মদমহেশ্বর 2.65 কিলোমিটার। আচ্ছা, 300 পার পার্সনে আপনারা এখানে থাকতেও পারেন। 170 खाना सब मिल जाएगा इधर। আর এখান থেকে 1.5 কিলোমিটার, তো আমার হিসাবে আরামসেই পৌঁছে যাবো। আগে আগে এসে গেছি, এসে কি দেখছি দেখুন। यहाँ से 550 मीटर पे है मदमहेश्वर, तो आ गए ऑलमोस्ट हम लोग। চলে এসেছি মদমহেশ্বর মন্দির পেছনে। চলে এসেছি মদমহেশ্বর মন্দিরের সামনে। তো এখানে যে নীল রঙের বাড়িটি দেখছেন এটা GMVN থেকে বুক করা যায়। স্পট বুকিং হয় যদি অফ সিজনে যান, সিজনে এটায় স্পট বুকিং করতে পারবেন না। তো মন্দিরের দরজা এখন বন্ধ আছে। মন্দিরের দরজা জেনারেলি সকালবেলা এবং সন্ধ্যেবেলা খোলা থাকে, বাকি সারাদিন মন্দিরের দরজা বন্ধ থাকে। আমরা সন্ধ্যা আরতির সময় মন্দিরের দরজা খোলা অবস্থায় আর একবার ভিডিও নেব। তো এটা হচ্ছে ফার্স্ট হোমস্টে, এটা মদমহেশ্বরে ঢোকার পথে পাবেন আপনারা। এখানে সব ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার, আপনারা এখানে চাইলে থাকতেও পারেন। 300 টাকা করে পার হেড আছে। ডরমেটারি বলুন বা নর্মাল রুম আছে 5 জনের, সেটা 1500 টাকা।
আর খাবার আছে এখানে 170 টাকা রেট খাবারে। বাকি পরোটা আছে, খিচুড়ি আছে, তো রেটগুলো আমরা বলে দিচ্ছি। পাহাড় দেখতে দেখতে খিচুড়ি খাওয়া। এখানে আমাদের আজকের লাঞ্চ চলে এসছে, খিচুড়ি, পাঁপড় ভাজা, সাথে আচার। পাহাড় তার রং বদলাচ্ছে সময়ের সাথে সাথে। এখন বিকেল 4:30 বাজে, রোদ্দুর অনেকটাই পড়ে গেছে, দেখতে পাচ্ছেন পাহাড়ের এরকম রূপ। তো আমরা চলে এসেছি আজকে মদমহেশ্বরে, 7ই নভেম্বর আজকে। মদমহেশ্বরে আমাদের মোটামুটি সকালবেলা আমরা স্টার্ট করেছিলাম, আমরা এসে পৌঁছালাম 3:30 নাগাদ। তো আসার পরে আমরা আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন সন্ধ্যা আরতি হবে 6টার সময়, এখন 5টা বাজে। তো পঞ্চকেদারের একটি কেদার হচ্ছে মদমহেশ্বর। আমরা একটা রুম নিয়েছি যেটাতে আমরা 6 জন থাকবো। তো এখানে পার হেড 300 টাকা করে লাগে, ডরমেটরি টাইপের রুমগুলো। পাহাড়টা প্রতি মুহূর্তে রূপ চেঞ্জ করছে। তো এটা হচ্ছে পুরো পর্বত শৃঙ্গটা। এটা সারাদিনের এক এক সময় একরকম রং দেখা যায়। এখন সন্ধে হয়ে গেছে, আকাশে আর লাইট নেই, বরফগুলো দেখা যাচ্ছে। কেদারনাথ মন্দিরে আমরা আছি। মন্দিরটার বাইরেটা এরকম দেখতে। আমরা মন্দিরের চারিদিকে চক্কর খাচ্ছি। দিনের বেলা ভালো দেখতে, রাত্রিবেলা এরকম চক্কর কেটে। মন্দির আছে সেখানে। এই আমাদের রাত্রে খাবার মদমহেশ্বর, আলু ভাজা, ডাল আর রুটি।